হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখানে পুচুমার সাথে বসে আমার কাছে কতগুলো থার্মোকল প্লেট ছিল, সেগুলোতে আমি কিচেন কোড লিখেছি আর পুচুমাও পেন্টিং করছে। তো একসাথে বসে করলে ওরা উৎসাহ পায়, ওদের ভালো লাগে। আর এখন তো এখানে দীর্ঘ 2 মাস সামার ভ্যাকেশনে ছুটি চলছে, তো ওরা কী বা করবে, এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিসই ওদেরকে নিয়ে করাচ্ছি। আর এদিকে দুপুরের রান্নাও শুরু করেছি। ভাত তো দেখলে ফুটছে, আর ফ্রিজে যা কিছু সবজি ছিল, মানে বাঁধাকপি ছিল আর এই ইয়েলো গ্রিন ক্যাপসিকাম ছিল, তো এগুলোই সব বার করে নিয়েছি আর সব কেটে নিয়েছি। এগুলো দিয়েই একটা রান্না করব। আর মাছের মধ্যে কিছু ভেটকি মাছ ছিল আর সামুদ্রিক মৌরলা মাছ ছিল, তো এগুলো দিয়ে এই যে দেখো রান্না হয়ে গেছে। একটা মিক্সড ভেজ আর মৌরলা মাছের টক। মেয়েকে আগে স্নান করিয়ে নিয়েছিলাম, তারপরে আমি করে পুজো করলাম। আর এই যে এখন দেখো আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, আমি থালাতে সাজিয়ে নিয়েছি। বিকেলে উদয়ন অফিস থেকে ফেরার পর আমরা তিনজনে গিয়েছিলাম বাইরে একটু মেয়েকে ঘোরাতে। রান্নাগুলো করেছিলাম, সেই সবজি একটু আছে। আর এই যে এখন ডিম আর করলাম, এটা মেখে নেব। আর এখানে আমার ওই পাইনাপেল চাটনিটা আছে। আর এই যে এই সকালে যে মাছটা করেছিলাম সেটাও আছে। আর এখানে একটু সবজিও আছে। তো এইসব নিয়ে আজকে ডিনার হয়ে যাবে, কারণ ডিনারে সবাই হালকা হালকাই খায়। তারপর বাবু তো বললো ও খাবে না, ও সন্ধেবেলা নিজের মতো কিছু একটা বানিয়ে নিয়েছিল। তো এই আমরা তিনজন, তো চলো ডিনার করে নিই। একটু এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে মাখবো, এখন এতটাই গরম মাখতে পারছি না। ভাবলাম মেয়েকে নিয়ে বিকেলবেলা একটু নিচে যাই, ও একটু সাইক্লিং করবে, খেলবে, কিন্তু বাইরে প্রচণ্ড গরম। যাই হোক, ফিরে এসেও খুব গরম লাগছিল, তাই আজ আর রুটি বানালাম না। আর এই খাবারগুলো রয়ে গেছিলো, আসলে সকালে ভেটকি মাছ আর মৌরলা মাছ মিলিয়েই আমি তেঁতুল দিয়ে টক করেছিলাম। ছেলেমেয়েরা ভেটকি মাছটাই খেয়েছিল, তাই এই মৌরলা মাছটা রয়ে গিয়েছিল। আর এটা খেতে উদয়ন খুব ভালোবাসে, তাই এই দিয়ে আজ আমাদের ডিনার হলো। তবে সারাদিন বাড়িতে থাকলেও টাইম কাটাতে আমাদের একটুও প্রবলেম হয় না। এই যে সারাদিন পুচুমার কিছু না কিছু চলতেই থাকে, এই সব দেখে শুনে আর কাজকর্ম নিয়েই দিব্যি কেটে যায়। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই।